Hey everyone, আসসালামু আলাইকুম and welcome back to another brand new video. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা ব্যবহার করে খুব সহজে এবং প্রফেশনাল মানের প্রোডাক্ট ক্যাটালগ বানানো যায়। এটি আপনার ব্যবসার প্রোডাক্টগুলো সুন্দরভাবে গ্রাহকদের সামনে উপস্থাপন করতে সাহায্য করবে। প্রোডাক্ট ক্যাটালগ মানে হলো একটি অর্গানাইজ তালিকা বা আপনার একটা ডকুমেন্ট বা বইয়ের মতো করে থাকে, যা একটি কোম্পানি বা বিক্রেতা তাদের সব প্রোডাক্টের বিস্তারিত তথ্য দেখানোর জন্য সেটা ব্যবহার করে থাকে তাদের ক্লায়েন্টের সাথে। তো আজকে আমরা দেখব কিভাবে এটা তৈরি করব খুব সহজে ক্যানভা ব্যবহার করে। প্রথমে আপনার ক্যানভা অ্যাপসটা ওপেন করে নেবেন, দেন সার্চ বারে গিয়ে লিখবেন ক্যাটালগ। তো ক্যাটালগ লেখার পরে আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। তো আপনারা টেমপ্লেট চাইলে ইউজ করতে পারেন। যদি ডিজাইনিং স্কিল থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা সরাসরি নিজেরাই ডিজাইন করে নিতে পারেন। যেহেতু এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ বিগিনারদের জন্য, যাদের কোনো ডিজাইনিং স্কিল নেই, তো সেক্ষেত্রে আপনারা টেমপ্লেট ইউজ করার জন্য আমি আপনাদেরকে সাজেশন করব। তবে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনার নিজের প্রোডাক্টগুলো এখানে আপনারা অ্যাড করতে পারবেন। তো চলুন দেখে নেই। তো প্রথমে আমাদের একটা টেমপ্লেট সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রথমে যে টেমপ্লেটটা রয়েছে আমি সেই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। এখানে 10টা পেজ রয়েছে। তো আপনাদের মানে প্রোডাক্টগুলো কোন ধরনের সেটার উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের ক্যাটালগের যে টেমপ্লেটটা সেটা ইউজ করে নেবেন। এটা হচ্ছে ফার্নিচারের একটা। তো এখানে এখন আপনি ধরুন আপনার একটা ফার্নিচারের বিজনেস রয়েছে, আপনি আপনার ক্লায়েন্টদের সাথে আপনি আপনার প্রোডাক্টের ব্যাপারে আপনি তাদেরকে জানাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো একটা ক্যাটালগ তো অবশ্যই দরকার, আপনাদের প্রোডাক্ট ক্যাটালগ থাকা অবশ্যই একটা দরকার, যেখানে আপনার ডকুমেন্টারি সবগুলা আপনার প্রোডাক্টের ব্যাপারে সবগুলো ইনফরমেশন দেওয়া থাকবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি চাইলে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ধরুন এখানে আপনার কোম্পানির নামটা আপনি দিতে পারেন। ধরুন আমি দিলাম আব্দুল্লাহ ফার্নিচার। আব্দুল্লাহ ফার্নিচার, ফার্নিচার বানানটা কেমন দিলাম? ফার্নিচার, আব্দুল্লাহ ফার্নিচার। এটা একটু ইয়ে হয়ে গেছে, সমস্যা নেই, আমি এটাকে একটু ইয়ে করতে পারি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি এটাকে এপাশে না, আমি এটা এভাবে অ্যাড করে দিলাম। তারপরে এখানে আপনার ওয়েবসাইটের নামটা আপনি চাইলে অ্যাড করতে পারেন। তারপর এখানে যে ছবিটা রয়েছে, আপনার ছবিটা আপনি চাইলে নিজের মতো করে রিপ্লেস করে দিতে পারেন। আমি একটা ছবি দিচ্ছি, অন্য একটা ছবি। আমি এখানে পিকচারে যাব, এখানে গিয়ে লিখবো ফার্নিচার। ফার্নিচার লিখে যদি আমি সার্চ করি, এখানে অনেকগুলো ছবি চলে আসবে। তো আমি ধরুন এই ছবিটা আমি এখানে অ্যাড করে দিলাম ফার্নিচারে। হ্যাঁ, এটা এখানে থাকলো। তারপরে আপনি অন্য একটা স্লাইডে চলে গেলেন বা অন্য একটা পেজে চলে গেলেন। তো আপনার দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর পেজের মধ্যে এখানে আপনি যদি প্রবেশ করেন, এখানে আপনি লিখতে পারেন, আপনার নিজের মতো করে টেক্সট লিখতে পারেন। তারপরে এখানে আপনার এটা নিজের মতো করে এডিট করে নিতে পারেন। এভাবে আপনি আমি ডিজাইন করে দেখাচ্ছি না, আপনাদেরকে মানে বোঝানোর জন্য কিভাবে করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনার ছবিটা আপনি চাইলে চেঞ্জ করতে নিতে পারেন। রিপ্লেসে ক্লিক করার পরে আপনি যদি আবার গ্যালারিতে যান, তারপরে যাওয়ার পরে এখানে আপনি জাস্ট আপনি যেটা দরকার আপনি সেটা এখানে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপরে আমি পরবর্তী যদি স্লাইডে যাই, আমি স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনার প্রোডাক্ট আপনার উপস্থাপন করতে চাচ্ছেন দর্শকদের মাঝে, মানে আপনি দেখাতে চাচ্ছেন আপনি ক্যাটালগ দিয়ে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রাইস যে রেঞ্জটা রয়েছে আপনি সেটা চাইলে দাম কমাতে পারেন। ধরুন আমি এটা দিলাম 800 টাকা, ধরুন $800 বা কিছু একটা টাকা সিম্বল দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি চাই এটা ছবিটা চেঞ্জ করতে, রিপ্লেস দিয়ে দিলাম। তারপরে এখানে আবার গ্যালারিতে গিয়ে আপনি নিজের মতো করে ছবি দিয়ে দিবেন। ধরুন আমি দিয়ে দিলাম এই যে এটা ছবিটা দিলাম, ধরুন চেয়ার এটা, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট অ্যাড করি। ধরুন এখানে কি আছে, ব্যাম্বু স্টিক ডাইন, আমি এখানে দিলাম। এডিটে ক্লিক করে আমি এখানে দিলাম ধরুন ইকো ফ্রেন্ডলি ব্যাম্বু ডাইনিং সেট দেওয়া আছে, আমি এখানে দিলাম চেয়ার, CHAIR চেয়ার। হ্যাঁ, তারপরে আপনি সবগুলো বাকিগুলো, তারপরে এখানে ব্র্যান্ড কোন ব্র্যান্ডের আপনি নিজের মতো করে এগুলা কাস্টমাইজ করে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরও আমার ডিজাইনটা লড়ে গেছে, কোনো সমস্যা নেই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনি জাস্ট নিজের মতো করে সবগুলা কাস্টমাইজ করে নিতে পারেন। দাম, প্রাইসগুলা, তারপরে ছবিগুলা আপনি যদি চান পিছনের এই জিনিসটা ভালো লাগছে না আমি এখানে, আপনি এখান থেকে জাস্ট ডিলিটে ক্লিক করে নিতে পারেন।
এভাবে ডিলিট করে দিতে পারেন। এই জিনিসটা ভালো লাগছে না, আমি ডিলিট করে দিলাম। এই জিনিসটা ভালো লাগছে না, আমি ডিলিট করে দিলাম। জাস্ট এভাবে সিম্পল রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো করে ডিজাইন করে দিতে পারেন। তারপরে আপনার জাস্ট ডিজাইনটা যদি রেডি হয়ে যায়, আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে নেবেন। দেন ডাউনলোডে ক্লিক করার পরে পিএনজি ফরম্যাট, আপনি ফরম্যাটটা চাইলে চেঞ্জ করতে পারেন। এটা পিডিএফ বা প্রিন্ট আকারে করতে পারেন বা জেপিজিতে করতে পারেন। তারপর আপনার ডাউনলোড ক্লিক করার পরে আপনার মানে সম্পূর্ণ যে ইয়েটা রয়েছে আপনার প্রোডাক্টের যে ক্যাটালগটা রয়েছে সেটা সম্পূর্ণ আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে আপনারা কয়েকটি স্টেপ ফলো করে টেমপ্লেটের মাধ্যমে নিজের বিজনেসের জন্য একটা আপনারা প্রোডাক্টের জন্য একটা ক্যাটালগ মানে ডিজাইন করে নিতে পারেন। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।